আমরা তো অনেকভাবে গরুর মাংস রান্না করে খেয়েছি, কিন্তু এইভাবে কি কখনো রান্না করে খেয়েছি? যারা যারা খাননি অবশ্যই আমার পুরো ভিডিওর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটি ডেলি ব্লগ নিয়ে। আজকে ভিডিও শুরু করলাম সকালের নাস্তা থেকে। ঈদের পরে আর সেমাই খাওয়া হয়নি, আমি তো মাঝে মাঝে সেমাই রান্না করি, তাই ভাবলাম আজকে সেমাই রান্না করি। এই তো যেই বলা সেই কাজ। আজকে আমি লম্বা সেমাই রান্না করব, তবে এই সেমাইটা হুসাইন তেমন পছন্দ করে না, তবে হুসাইনের বাবার অনেক পছন্দ। রান্নার সময় আমি মাঝে মাঝে খুব ঝামেলায় পড়ে যাই। কেন বলেন তো? এই তো হুসাইনের যেটা পছন্দ দেখা যায় হুসাইনের বাবার ওইটা পছন্দ না, আবার হুসাইনের বাবার যেটা পছন্দ ওইটা হুসাইনের পছন্দ না। তবে আর একটি সমস্যাও আছে। এই যে সেমাই রান্না করলাম, আমার আর হুসাইনের হচ্ছে একটু শক্ত সেমাই পছন্দ, তবে হুসাইনের বাবার একদম নরম সেমাইটা পছন্দ। যখন সেমাইটা রান্না করতেছিলাম তখন হুসাইন বলতেছে, মা আমি লম্বা সেমাইটা খাবো না, তাই হুসাইনের কথা চিন্তা করে আজকে সেমাইটা একটু শক্ত করেছি। ওরে বাবা রে বাবা, এই সেমাই দেখে তো আমার হাজবেন্ডের মাথা পুরাটাই গরম। সে রাগে ফায়ার, কিন্তু রাগ যে আছে তা আমাকে বুঝতে দিচ্ছে না। আমি খেতে বলতেছি, সে বলতেছে না আমি সেমাই আজকে খাবো না। আমি বললাম কেন খাবে না? তুমি নিজেই তো বললা সেমাই রান্না করার জন্য, আর তোমার এই সেমাই পছন্দ, আর তোমার পছন্দ মতোই রান্না করেছি। আমাদের এই সেমাই তো তেমন পছন্দ না। আর সে এক কথাই সে খাবে না। তারপরে কি করলাম জানেন? আবার ফ্রিজ থেকে দুধ বের করে দুধ গরম করে ওই সেমাইয়ের ভিতরে দুধ দিয়ে তারপর যখন সেমাইটা নরম করে দিলাম, তখন বেচারা সেমাইটা ঠিকই কিন্তু খেলো। আমি যখনই সেমাই রান্না করি ঠিক এইভাবে রান্না করি, দুই ভাবে রান্না করি। তবে আজকে একভাবেই করেছিলাম, তবে পরে তো আবার দুই ভাবে করতেই হলো। যাই হোক, এরপরে আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম, আমার বারান্দাটা শেয়ার করলাম। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, এই জন্য সরাসরি কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারি। রেসিপির সাথে অন্যান্য ভিডিও কিন্তু শেয়ার করতে হয়। যাই হোক, চলে আসলাম রান্না করে। এই তো আমি কিছু পরিমাণ গরুর মাংস বের করে নিয়েছি, আর এই মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট একদম কিউব করে কেটে নিয়েছি। আর দেখতেই পারলেন মাংসগুলো আমি কিভাবে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর আর কি একদম চিপে চিপে, যাতে মাংসের ভিতরে কোনো পানি না থাকে, এইভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর যা যা দিয়ে আমি মাংস রান্না করব, এই রান্নাতে কিন্তু আমি আদা রসুন আর কি ব্লেন্ড করে বা বেটে দিব না, সবই কুচি করা থাকবে। এরপরে চলে আসলাম চুলায় একটি কড়াই, কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে আমি মাংসগুলো দিয়ে দিব। তারপরে দিব একটু পরিমাণ হলুদ আর একটু পরিমাণ লবণ দিয়ে মাংসটা আমি ভালোভাবে ভাজি করে নিব। আমি মাংস থেকে কিন্তু একদম চিপে চিপে কিন্তু পানি বের করে নিয়েছিলাম। তারপরও মাংস ভাজি করার সময় কিন্তু অনেক পানি বের হয়েছিল। এই তো সেই পানি শুকিয়ে আমার কিন্তু মাংসটা ভাজি করা শেষ। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবে। ভাজি করা মাংসগুলো উঠিয়ে নিয়ে সেই কড়াই আমি আরো একটু তেল দিয়ে সেখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে রসুন কুচি আর হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম। এখন আমি এই সবকিছু ভালোভাবে ভাজি করে নিব। আদা রসুন কুচি করে দেওয়ার কারণ হচ্ছে যখন আদা রসুনের ভিতরে একটু কামড় লাগবে খাওয়ার সময়, তখন কিন্তু অনেক মজা লাগবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু আমি কোনো ইউটিউবে, ফেসবুকে বা কারো কাছেই শিখিনি। হুসাইনের বাবাকে একজন খেতে দিয়েছিল এই মাংসের তরকারি দিয়ে, তবে সে পুরা তরকারিটা না খেয়ে কিছুটা আমার জন্য বাসায় নিয়ে এসেছিল। তরকারিটা খাওয়ার পর আমার কাছে এত মজা লেগেছিল, আর খাওয়ার পর আমি নিজে নিজে আইডিয়া করেছি যে এই রান্নাটা কিভাবে করতে পারে বা কিভাবে করেছি। আর তাই তো আমি প্রতি কুরবানির ঈদে এই রেসিপিটা করে থাকি, এমনি তো সবসময় করি না। আর দেখতেই পারলেন আমি রান্নাটা কিভাবে করে নিলাম। আর এখন এখানে যখন মাংসটা হয়ে আসবে তখন একটু চিলি ফ্লেক্স আমি দিয়ে দেবো। আর এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু আরো 3 গুণ বেড়ে যাবে। আর এই রান্নাতে কোনো পানি থাকবে না, একদম ভাজি ভাজি রান্না থাকবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।